সাথে ডট স্ট্র্যাটেজিটা দেওয়া হয়নি। হ্যাঁ, এই যে ডট স্ট্র্যাটেজিটা, এটা আমরা 1 2 3 5টা বেসিক স্ট্র্যাটেজি, 5টা। কয়জন আসছে? 24 জন। পলিটিক্যাল কমিটমেন্ট উইথ ইনক্রিজড এন্ড সাস্টেইন ফিন্যান্সিং, একটা রাজনৈতিক অঙ্গীকার থাকা লাগবে এবং অর্থায়নটা বাড়াইতে হবে। অর্থ সংস্থানটা বা বাজেট শুধু বাড়াইলে হবে না, একবার বাড়াইলো তারপর আর বাড়াইলো না তা হবে না, এটাকে ধরে রাখতে হবে। কারণ যক্ষা, টিউবারকুলোসিস এখন একটা গ্লোবাল প্রবলেম, বিশ্বব্যাপী সমস্যা। আমাদের দেশে কিন্তু যক্ষা নির্মূল কর্মসূচি, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি আছে, টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। কিন্তু আমাদের এটা, যেটা আমরা ওই সময় বলছিলাম, যক্ষার হলো শর্ট কোর্স থেরাপি, 6 মাসের চিকিৎসা, মনে আছে? প্রথম 2 মাসকে বলা ইন্টেন্সিভ থেরাপি, আর পরের 4 মাস হলো কন্টিনিউয়েশন থেরাপি। প্রথম 2 মাসে আমরা 4টে ওষুধ দিব, FDR4, আর শেষে আমরা 2টে ওষুধ দিব। এখন যে ওষুধগুলি আমরা দিই, এগুলি অত্যন্ত কার্যকরী কিন্তু একটু কস্টলি, দামি। কিন্তু সরকার বিনা পয়সায় এই ওষুধগুলি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে বিতরণ করতেছে। তার মধ্যে ব্র্যাক হলো একটা এনজিও যারা এটার সাথে বেশি সম্পৃক্ত। এখন ধরো সপ্তাহে 2 দিন তাদেরকে ওষুধ খেতে হবে। এখন ওষুধগুলি যদি রুগীদের কাছে দিয়ে দেওয়া হয়, যক্ষা রুগী খাওয়া শুরু করবে ঠিকই, তারপর যখন লক্ষণগুলি কমে আসবে, রুগী ধরে নিবে, আমাদের দেশে তো অধিকাংশ গরিব রুগী যক্ষা আক্রান্ত, তারা ধরে নেবে যে আমি ভালো হয়ে গেছি। ওষুধ আনবে ঠিকই, ওষুধ বিক্রি করে দিবে, বিক্রি করে তারা অন্য কাজে লাগাবে, নিজেদের সাংসারিক কাজে। যার ফলে দেখা যায় যে তারা যক্ষার ওষুধের প্রতিরোধী রেজিস্ট্যান্স হয়ে গেছে, MDR, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। মাল্টি ড্রাগ বলা হয় কারণ যক্ষার চিকিৎসার জন্য আমরা 4 ধরনের ওষুধ একসাথে ব্যবহার করি, এই জন্য মাল্টি ড্রাগ থেরাপি, MDR। তো যখন তারা এই ওষুধের প্রতিরোধী হয়ে যাচ্ছে, তখন কিন্তু যক্ষার জীবাণুগুলি আর অন্য কোনো ওষুধে কাজ করে না। তখন যক্ষা নির্মূল করা একটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। অনেক MDR রোগী হয়ে গেছে কারণ তারা ইনকমপ্লিট কোর্স করাতে, অসম্পূর্ণভাবে ওষুধ খাওয়াতে আপাত দৃষ্টিতে তারা মনে করছে সুস্থ হয়ে গেছে, কিন্তু আসলে তাদের আংশিক চিকিৎসা হওয়াতে আবার যক্ষা দেখা দিচ্ছে। এবং দ্বিতীয়বার যখন দেখা দিচ্ছে, তখন স্ট্যান্ডার্ড যে শর্ট কোর্স কেমোথেরাপি যেটা আমরা দিই, সেটা কাজ হচ্ছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধী। যার ফলে যক্ষা এখন একটা পাবলিক হেলথ প্রবলেম, জনস্বাস্থ্য সমস্যা হিসাবে দেখা দিচ্ছে, বা জনস্বাস্থ্যের জন্য হুমকি। এখন এটা থেকে উত্তরণের জন্য ডাইরেক্ট বিতে ডাইরেক্ট, ওতে অবজার্ভ, টিতে ট্রিটমেন্ট, এতে শর্ট কোর্স। তো সরাসরি স্বাস্থ্যকর্মীর সামনে বসে ওষুধ খেয়ে তারপর তারা যাবে, ওষুধ আর হাতে হাতে দেওয়া হয় না। এটা সপ্তাহে 2 দিন দেওয়া হয় এই কেমোথেরাপিটা, এবং একটা কোর্স করা আছে। ওরা আসবে, স্বাস্থ্যকর্মী নিজের হাতে ওষুধ দিবে, তারা পানি দিয়ে গিলে খাবে, খাওয়ার পর তারা আবার পরবর্তী তারিখে আসবে। যদি কোনো রোগী খুব কমই আছে এরকম, যদি আসতে অক্ষম হয়, প্রয়োজনে স্বাস্থ্যকর্মী তার বাসায় গিয়ে খাওয়াই দিয়ে আসবে, কিন্তু তাদের হাতে ওষুধ দেওয়া হবে না। অবজার্ভ মানে তারা যে খাচ্ছে, অবজার্ভ মানে দেখা, অবলোকন করা। সরাসরি তারা দেখবে তাদের সামনে যে ওষুধটা তারা খাচ্ছে। এটার জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজি, আমরা ইচ্ছা করলাম আর এটা কার্যকরী হয়ে গেলে সম্ভব নয়। এটার জন্য একটা লাগবে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার। দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এইটার সাথে সম্পৃক্ত, তাদের একটা অঙ্গীকার লাগবে না আমরা যক্ষা নির্মূলের জন্য এই পদ্ধতিটাকে সম্পূর্ণভাবে সার্থক করে তুলব। অঙ্গীকার থাকলেই হবে না, টাকা পয়সা লাগবে। তো সরকার তো বিনামূল্যে ওষুধ দিতেছে, অথচ এই ওষুধগুলির বাজার মূল্য অনেক বেশি। এক একটা প্যাকেট প্রতিবার খাওয়ানো হয় ধরো 150 থেকে 200 টাকা। এর মধ্যে 1 লক্ষ লোককে দেওয়া হয় প্রতিদিন, কত টাকা লাগবে তাকে? হ্যাঁ, একটু একটু ধরো। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওই যে
আচ্ছা, তাহলে এখন আমাদের এটার জন্য প্রথম শর্ত হলো রাজনৈতিক অঙ্গীকার। কেন রাজনৈতিক নেতৃবৃন্দ একটা দেশ চালায়, তাদের অঙ্গীকার যদি ঠিক না থাকে তাহলে অঙ্গীকারবদ্ধ হইলে হবে না। কি লাগবে? ইনক্রিজ ফাইন্যান্সিং, অর্থের বরাদ্দ বাড়ানো, কারণ প্রচুর টাকা লাগবে ওষুধগুলি কিনতে, বিনা পয়সা দিচ্ছে। এখন একবার ফান্ড বাড়াই দিল, পরবর্তীতে আর ফান্ড দিচ্ছে না, তাহলে কিন্তু আবার এটা বাধাগ্রস্ত হয়ে যাবে, আরো একটা বিপদ হবে। সাস্টেইন এই অর্থ সরবরাহটা ধরে রাখতে হবে, অর্থ সরবরাহ বৃদ্ধি মতো রাখতে। কেস ডিটেকশন থ্রো কোয়ালিটি এশিওর ব্যাকটেরিওলজি, একেবারে অত্যন্ত দক্ষতার সাথে এক নির্ভরযোগ্য ল্যাবের মাধ্যমে রোগ নির্ণয় এটা নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, যাকে আমরা ওষুধ দিচ্ছি সে নিশ্চিত একজন যক্ষা রোগী। লক্ষণ দেখে আমরা ডস শুরু করবো তা হবে না। 3 সপ্তাহের অধিক কাশি, তারপরে অল্প অল্প জ্বর থাকে, মুখে রুচি নাই, ওজন কমে যাচ্ছে, এই 4টা লক্ষণ দেখে যদি আমরা ওষুধ হবে না, তার বুকের এক্সরে করা লাগবে। বুকের এক্সরে যাদের পজিটিভ আসবে তাদেরকে আমরা কফ পরীক্ষা করব, কফে নিশ্চিত তারপর এই জন্য আমাদের একটা দক্ষ জনশক্তি এবং পরীক্ষাগার লাগবে, ব্যাকটেরিয়া। কারণ যক্ষার ব্যাকটেরিয়ার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার ব্যাকটেরিয়া। সুতরাং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটাকে আমরা নিশ্চিত করা লাগবে। 3 নম্বর, স্ট্যান্ডার্ডাইজড ট্রিটমেন্ট উইথ সুপারভিশন এন্ড পেশেন্ট সাপোর্ট। আমাদের একটা আদর্শগত স্ট্যান্ডার্ড চিকিৎসা পদ্ধতি যে আমাদের আছে এবং সুপারভিশন, সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, এটাই তো ডক্টরের মূলনীতি। এবং পেশেন্ট সাপোর্ট, রুগী আসতে পারতেছে না, তার ওষুধ আজকে দরকার নেই, রুগীকে সহায়তা প্রদান করতে, প্রয়োজনে আর্থিক সহায়তার মাধ্যমে রুগীকে এই পুরো কষ্ট সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। an effective drug supply and management system, একবার যখন ওষুধ খাওয়ানো শুরু করব, হঠাৎ করে যদি ওষুধ সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত সিস্টেমটা ভেঙে যাবে। আগে নিশ্চিত করতে হবে আমার স্টকে, আমার হাতে পরিমিত পরিমাণ ওষুধ আমার। এটা তো কিন্তু মুখে মুখে হবে না। আমার লিস্ট করা হলো যে 10 লাখ যক্ষা রোগী আছে যাদেরকে আমরা 10 স্টেজ আসবো। এখন একজনের জন্য যত ওষুধ লাগবে, 10 লাখ লোকের জন্য কি পরিমাণ ওষুধ, সেটাকে আমাকে রেডি করতে হবে। এবং কিছু আমরা বাফার স্টক রাখবো, অতিরিক্ত ওষুধ কিছু রাখবো, এর মধ্যে যদি নতুন রোগী তৈরি হয়। এবং যখন সবকিছু রেডি হবে তখন আমরা কর্মসূচি শুরু করব। আংশিক তৈরি করে কর্মসূচি শুরু করলে কিন্তু এক পর্যায়ে কর্মসূচি বন্ধ হয়ে যাবে, তখন আরো বিপদ হবে। এই জন্য an effective drug supply, কার্যকরী ঔষধ সরবরাহ এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যবস্থাপনা পদ্ধতি খুব ভালো হইতে হবে। এবং এটার পিছনে যারা থাকবে তাদেরকে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে রাখতে হবে। যে এই যে মনিটরিং এন্ড ইভালুয়েশন সিস্টেম এন্ড ইমপ্যাক্ট মেজারমেন্ট। মনিটরিং মানে পর্যবেক্ষণ, ইভালুয়েশন মানে মূল্যায়ন, ইমপ্যাক্ট মানে তার ফলাফলটা কি হচ্ছে, এইগুলি। আচ্ছা, আমরা শুরু করলাম, আমরা দিচ্ছি, আমরা তো 1 লক্ষ লোককে ওষুধ খাওয়ানো শুরু করলাম, এটাকে আমরা তো 6 মাস খাওয়াবো, 1 মাস পর কি অবস্থা, 2 মাস পর কি অবস্থা, মাসে মাসে আমরা পর্যবেক্ষণ করবো ওষুধটা খাওয়াচ্ছে সবাই ঠিক মতো খাচ্ছে কিনা, তার লক্ষণগুলি কমতেছে কিনা, রুগী রুগী কি বলে। এই যে আমাদের 5টা যে পয়েন্ট, এইটা হলো ডট স্ট্র্যাটেজি। পরীক্ষা যদি আসে ডিসকাস ডট স্ট্র্যাটেজি বা রাইট ডাউন, এই 5টা পয়েন্ট আমরা লিখব। বুঝা গেছে ডট স্ট্র্যাটেজিটা? Political commitment and increased sustained financing, case detection through quality assured bacteriology, standardized treatment with supervision and patient support, an effective drug supply and management system, monitoring and evaluation system, and impact মানে কি, ফলটা কি আসছে, আমরা যে ডস খাওয়াচ্ছি আসলে রোগীগুলি ভালো হচ্ছে নাকি লক্ষণ কমতেছে, এইটা আমাদের পরিমাপ করতে হবে। যদি দেখি যে না আমরা 100 জনের খাওয়াচ্ছি 95 জনই ভালোর দিকে যাচ্ছে, তাহলে আমাদের মিজান ভালো। একসঙ্গে খাওয়াচ্ছি 80 জন ভালো হচ্ছে 20 জন, তাহলে বোধহয় কোথাও ত্রুটি আছে আমাদের এই সিস্টেমে, তখন আমাদের ত্রুটি বার করা লাগবে। দিস ইজ ডট স্ট্র্যাটেজি। পাইছো তোমরা সবাই? হ্যাঁ, আচ্ছা, 26 জন আসছে আর কি। আমাদের আরেকটা জিনিস, ডট স্ট্র্যাটেজি আমরা এখানে শেষ করলাম, তোমরা ছবিটা নিয়ে রাখো, মানে একেবারে কি পয়েন্ট, এটা দিলে মানে একেবারে বাইরে আর কিছু বলেন। ডট স্ট্র্যাটেজি অনেক লম্বা আছে, একটু দেখাবো আমি, কিন্তু দিস ইজ দ্য কি ডট স্ট্র্যাটেজি ডিসকাশন, মূল ডট স্ট্র্যাটেজি। আরেকটা ডট স্ট্র্যাটেজি আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে দিতে, এটা বড় জিনিস, এটাকে দেখার জন্য। এই যে ডট স্ট্র্যাটেজি ফর কন্ট্রোলিং টিবি, ডাব্লিউএইচওর একটা কি আছে, এই যে ডট স্ট্র্যাটেজি ফর কন্ট্রোলিং টিবি ডকুমেন্ট নাম্বার 1।
টিভি হিসেবে করবে। এটা হলো অবজেক্টিভটাকে কেন করব, এই যে এখানে হিস্ট্রিটা কি, ডট হিস্ট্রি, ডট কেন আসলো, কোথেকে আসলো, এই যে স্ট্র্যাটেজিটা কি, ডটটা কি, অ্যাসপেক্ট, টেকনিক্যাল, লজিস্টিক, এটা হলো একটা ইলাবোরেট। এটা হলো আপনার যখন কোথাও ক্লাস নেই বা বড় খালি ডট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে, তখন এই জিনিসগুলি অ্যাসপেক্ট অফ ডট, টেকনিক্যাল, জাস্টিফিকেশন অফ ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, অ্যাসপেক্ট অফ ডট, লজিস্টিক কি কি লাগে, পলিটিক্যাল কমিটমেন্ট, থ্রি ইম্পর্টেন্ট ফেজেস, পাইলট প্রজেক্ট ফেজ। প্রথমে আমরা পাইলট হিসাবে শুরু করছিলাম, তারপরে এক্সপেনশন কর্মসূচিকে বর্ধিত করছি, এখন ধরে রাখছি। না পারলে তো আমি ঠিক করে দিই। আচ্ছা, স্টাডি ফর কোয়ালিটি ডটস, এটা হলো আমাদের বড়, অনেক বড়, এখানে 48টা স্লাইড বোধ আছে। এটা একটা ইলাবোরেট, এটা খালি শুধু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অফ টিবি। তো আমাদের এটা দরকার নেই, আমাদের পরীক্ষার জন্য একেবারে কি পয়েন্ট যেটা আমি দেখাইলাম, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। তাহলে এটা তোমার সময় হয়ে গেছে না? এখন আমরা যাব হেলথ রিলেটেড এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সহজ শব্দ উন্নয়ন লক্ষ্য, এমডিজি। এখন এমডিজি শেষ, এমডিজি আমাদের ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত। আমরা, তোমাদের খেয়াল আছে কিনা, 2000 সাল পর্যন্ত ছিল হেলথ ফর অল বাই 2000 এডি, এটা আমরা পড়ছি। কিন্তু 2000 সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য, ডব্লিউএইচও ইউনিসেফের যেটা কমিটমেন্ট ছিল, এটা আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা নিয়ে রাখছো ক্লাসটা। তারপর যখন 2000 সাল শেষ হয়ে গেল, তারপর আসলো এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহজ শব্দ উন্নয়ন লক্ষ্য। এখানে ছিল 60টা গোল, 60টা লক্ষ্য ছিল, 60টা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। 2015 শেষ হয়ে গেল, দেখা গেল অনেকগুলি লক্ষ্য পূরণ হয় নাই, কিছু কিছু বাকি রয়ে গেছে। তখন আসলো এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17টা গোল ছিল। সাস্টেনেবল মানে কি, খালি আমরা লক্ষ্য স্থির করলেই হবে না, লক্ষ্যের জন্য কাজ করে গেলে হবে না, ওই কাজগুলিকে ধরে রাখতে হবে, সাস্টেইন করতে হবে। কাজ শুরু করলাম, লক্ষ্য অর্জন হয়ে গেল, ছেড়ে দিলাম, আবার কিন্তু নিচের দিকে নেমে আসবে। এই জন্য এখন আমাদের চলছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো প্রশ্ন আসে যেটা, হোয়াট আর দি হেলথ রিলেটেড এমডিজি? এমডিজি 7টা গোল ছিল, স্বাস্থ্য সম্পর্কিত গোল কয়টা, এটা আমরা এখন পড়বো। হেলথ রিলেটেড মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, বাংলাদেশ ইজ ওয়েল অন ট্র্যাক। বাংলাদেশ কিন্তু এই লক্ষ্য অর্জনে সার্থক, শুধু তাই না, তারা জাতিসংঘ থেকে পুরস্কারও নিয়ে আসছে। এই যে দেখো, the deadline for achieving the millennium development goal is 2015, 2015, only 3 years, ওটা আগে ছিল 2012। এই যে এই টেবিল থেকে আমরা নিব the health related MDG টার্গেট এন্ড ইন্ডিকেটরস। এই যে আমাদের এগুলো টার্গেট, লক্ষ্যটা কি ছিল, ইন্ডিকেটর গুলি কি কি পূরণ করতে হবে, এবং এই যে আমরা এই দুটো মেইন লক্ষ্য কলাম রাখবো, টার্গেট এন্ড ইন্ডিকেটর। এই দেখো, হেলথ রিলেটেড এমডিজি গোল 1, eradicate extreme poverty and hunger, চরম দারিদ্রতা এবং ক্ষুধা দূর করতে হবে। কেন? এটার সাথে আমার স্বাস্থ্য সম্পর্ক কি? দারিদ্রতা দূর করলে, ক্ষুধা যদি আমরা দূর করি, তাদের স্বাস্থ্যের সাথে সম্পর্ক কোথায়? কোথায় এটা? আমরা তো বলছি হেলথ রিলেটেড এমডিজি, কিন্তু গোল হলো 1, ইরাডিকেট মানে নির্মূল করা, এক্সট্রিম চরম প্রভাবী দারিদ্রতা, এন্ড হাঙ্গার, চরম দারিদ্র এবং ক্ষুধা নির্মূল করা। এটার সাথে স্বাস্থ্যের সম্পর্ক কি বলো? আমার তো পড়তেছে হেলথ রিলেটেড এমডিজি, কিন্তু এই গোল 1 এর সাথে স্বাস্থ্যের সম্পর্ক কি বলো? দারিদ্রতা এবং ক্ষুধার সাথে কি স্বাস্থ্যের কোনো সম্পর্ক আছে? কি কি ধারণা বলো তো, আমার কি মনে হয়? যে যেটি মনে হয় সেটাই বলো। কেন? হ্যাঁ, ঠিকই আছে, গুড, এটাই ঠিক। কেন? কারণ কারণ হলো, যারা দরিদ্র তাদের ক্রয় ক্ষমতা কম, ক্রয় ক্ষমতা কম হলে তারা পুষ্টিকর খাবার খেতে পারবে না, তারা ডাল ভাত মানে সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়, প্রোটিন বেশি খেতে পারবে না। তাহলে তাদের ক্ষুধা নিবারণ যদি সঠিকভাবে না হয়, তাদের স্বাস্থ্যের হানি হবে। কেন? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ইমিউনিটি কমে যাবে। ইমিউনিটি ঠিক রাখতে হলে আমাদের ব্যালেন্স ডায়েট, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট খাওয়া লাগবে পরিমাণ মতো।
কিন্তু দারিদ্রতা, চরম দারিদ্রতা, ক্ষুধা নিবারণ করতে গেলে আমাদের ব্যালেন্স হবে না। অধিকাংশ ক্ষেত্রে তারা কার্বোহাইড্রেট বেশি খাবে, ভাত, রুটি এগুলি বেশি বেশি খাবে, আলু যেগুলি সস্তা। তো এগুলি খেলে হবে কি তাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন তারা বিভিন্ন রকম সংক্রামক রোগে আক্রান্ত হতে থাকবে। এইভাবে আমরা এটার সাথে হেলথের সাথে কোরিলেট করতেছি। ইরাডিকেট মানে নির্মূল করা কি, এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, চরম দারিদ্র এবং ক্ষুধা নিবারণ। যদি এটা করতে না পারি, আমরা যত চেষ্টাই করি, যত ইন্ডিকেটরের দিকে যাই না আমরা কেন, যদি মানুষ অভুক্ত থাকে এবং তারা যদি প্রয়োজনীয় পরিমাণ খাবার না পায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যত কিছু চেষ্টা করি, তারা সংক্রামক রোগে বা বিভিন্ন রোগে ঘন ঘন আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে চলে যাবে। এটা আমাদের টার্গেট ছিল কি, রিডিউস বাই হাফ দ্য প্রপোর্শন অফ পিপল হু সাফার ফ্রম হাঙ্গার। আমরা তো পুরোটা পারবো না। 2015 সালের মধ্যে আমাদের এমডিজি তো 2000 সাল থেকে 2015 কমে অর্ধেক নিয়ে আসতে হবে। প্রিভ্যালেন্স অফ আন্ডারওয়েট চিলড্রেন, এই প্রিভ্যালেন্স মানে কি, প্রিভ্যালেন্স অর্থ কি ছিল কার মনে আছে? প্রিভ্যালেন্স আমরা দুইটা শব্দ পড়ছিলাম, ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স, মনে আছে কারুর? মাহমুদা আসে নাই আজকে? তমাল মনে আছে ইনসিডেন্স কি প্রিভ্যালেন্স কি? স্যার নতুন এবং পুরাতন রোগীর সংখ্যাকে প্রিভ্যালেন্স বলে। রাইট, কে বলছে? স্যার মহিমা। মহিমা, থ্যাংক ইউ মহিমা। ঠিক আছে, আমাদের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে বলি আমরা ইনসিডেন্স, আর নতুনের সাথে পুরাতন গুলো যখন যোগ করবো তখন বলি প্রিভ্যালেন্স। তাহলে আমাদের এখানে প্রিভ্যালেন্স অফ আন্ডারওয়েট চিলড্রেন, আন্ডারওয়েট চিলড্রেন এখানে আন্ডার 5, এটা কমাইতে হবে। প্রিভ্যালেন্সটা কম, যত আন্ডারওয়েট হবে, আন্ডারওয়েট মানে কি, স্বাভাবিক ওজন হচ্ছে যখন ওজন কম হবে, তার মানে তার ক্ষুধা রয়ে গেছে, তার খাবার ঠিক মতো হচ্ছে না এবং তারা ঘন ঘন রোগে আক্রান্ত হবে। এই জন্য প্রিভ্যালেন্স অফ এটা ইন্ডিকেটর। আমাদের টার্গেট ছিল অর্ধেক কমায় না, পুরা পারবো না। অর্ধেক কমায় আনতে গেলে কি করতে হবে, আমাদের আন্ডারওয়েট চিলড্রেনের প্রিভ্যালেন্স কমাইতে হবে, পপুলেশন বিলো মিনিমাম লেভেল অফ ডায়েটারি এনার্জি কনজাম্পশন, এবং জনগোষ্ঠীর মধ্যে যারা একটা সর্বনিম্ন মানের নিচে খাদ্য খায় তাদের সংখ্যা কমিয়ে আনতে হবে। তাহলে আমাদের প্রথম হলো হেলথ রিলেটেড এমডিজি গুলি কি, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, নাম্বার 1। এটার জন্য আমরা এই দুটাই টার্গেট এবং ইন্ডিকেটর, এই দুটো ঠিক রাখবো। এই যে বেঞ্চমার্কটা আমাদের দরকার নেই। 2 নম্বর, রিডিউসড চাইল্ড মর্টালিটি। এটার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পুরস্কার নিয়ে আসছে। মর্টালিটি মানে কি, হোয়াট ইজ মর্টালিটি? মর্টালিটির সংজ্ঞা এক কথায় কি বলবো আমরা? Mortality may be defined as death. ঠিক আছে, তাহলে আমাদের শিশু মৃত্যুর হার কমাইতে হবে। রিডিউস 2/3, আগের ছিল হাফ, 2/3 কমাইতে হবে। কিভাবে? ডেথ রেট এবং আন্ডার 5 পার 1000 লাইফ বার্থ, 5 বছর নিচে শিশুর মৃত্যু হার কমাইতে হবে। ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট বলতে কাদেরকে বুঝি আমরা? ইনফ্যান্ট কারা? হু আর দ্য ইনফ্যান্ট? ইনফ্যান্ট কারা বলো? 0 থেকে 1 বছর। ইয়েস, কে বললো? স্যার রুবাইয়াত। রুবাইয়াত, ভেরি গুড। ঠিক আছে, তোমরা বলো 0 থেকে 1 বছর ইনফ্যান্ট। 0 থেকে 28 দিন পর্যন্ত কি বলি আমরা? 0 থেকে 28 দিন পর্যন্ত এই বয়সটাকে কি বলি? নিউনেট। কে বললো? গুড। তাহলে আমাদের দেখো 3টা জিনিস, একটা হলো আন্ডার 5 মর্টালিটি কমাইতে হবে, এটা হলো রিডিউস চাইল্ড মর্টালিটি। প্রথমে হলো আন্ডার 5 মৃত্যু কমাইতে হবে, ইনফ্যান্ট মর্টালিটি কমাইতে হবে, 1 year old child immunized against measles। আমরা ইপিআই তে আমরা হামের টিকা দিই। হামের টিকা কখন দিতে হয় জানো? হামের প্রথম ডোজটা কত সময় কোন বয়সে দিতে হয় কারো মনে আছে? হামের আমরা 2টা টিকা দিই এখন। প্রথমটা কখন দিব? বাচ্চার কত বয়সে? ইপিআই শিডিউল কারো মনে আছে? বাচ্চা যখন 9 মাস পূর্ণ হবে হামের প্রথম ডোজ, আর 15 মাসের দ্বিতীয় ডোজ। হামের টিকাটা দিলে হবে কি, হাম ডায়রিয়া করলে আন্ডার নিউট্রিশন হবে, বাচ্চা মারা যাবে। তাহলে আমাদের চাইল্ড মর্টালিটি 3টা ইন্ডিকেটর, আন্ডার 5 মর্টালিটি, আন্ডার 5 ডেথ কমাইতে হবে, ইনফ্যান্ট মর্টালিটি কমাবো, আর 1 বছর বয়সের মধ্যে
শিশুদের আমরা হামের টিকা বিড়ি দিয়ে দিব, ঠিক আছে? এটা হলো আমাদের দ্বিতীয় ইন্ডিকেটর অর্জন করতে হবে, দ্বিতীয় টার্গেট। তাহলে আমাদের হেলথ রিলেটেড এমডিজি প্রথমটা ছিল ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, চরম দারিদ্রতা এবং ক্ষুধা দূরীকরণ। এই জন্য আমাদের টার্গেট ছিল এটা ইন্ডিকেটর, এই দুটা তোমরা কলাম দিবা। এক নম্বর এই দুটা করো। 2 নম্বর ইন্ডিকেটর রিডিউস চাইল্ড মর্টালিটি, 2 নম্বর গোল, এটা ছিল টার্গেট, এটা ইন্ডিকেটর। 3 নম্বর গোল কি ছিল? ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন, ভেরি ইম্পর্টেন্ট। মায়ের স্বাস্থ্য যদি উন্নয়ন না করতে পারি তো আমরা আন্ডার 5 ইনফ্যান্ট চাইল্ড মর্টালিটি কমাইতে পারবো না। ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ 3 নম্বর গোল। হেলথ রিলেটেড এমবিজি কিভাবে করাবো? রিডিউসড বাই 3/4, 3/4। কিভাবে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও কমাইতে হবে? বার্থ অ্যাটেন্ডেন্ট বাই স্কিল হেলথ পার্সোনাল। দুটা জিনিস আমরা এই প্রথম দুটা কলামে রাখবো, নিচে আর যাবো না। আমরা তৃতীয় হেলথ রিলেটেড, এটি কিন্তু আমাদের 7টা গোলের মধ্যে 1 নম্বর গোল হেলথ রিলেটেড, 4 নম্বর গোল হেলথ রিলেটেড, 2, 3 না কিন্তু 5 নম্বর গোল। 5 নম্বর গোল মাতৃ স্বাস্থ্য উন্নয়ন। আমাদের টার্গেট কি? 3/4 মাতৃ স্বাস্থ্য উন্নয়ন করতে হবে 2000 থেকে 2015 সালের মধ্যে। কিভাবে করব? ম্যাটার্নাল মর্টালিটি আমাদের কমাইতে হবে। আর কি? বার্থ অ্যাটেন্ডেন্ট বাই স্কিল হেলথ পার্সোনাল। মা যখন প্রসব করবে, মায়ের প্রসব ইন্ট্রান্যাটাল কেয়ার আমরা 3 ভাগে ভাগ করি। এন্টিন্যাটাল আমরা পড়ছি, ইন্টারন্যাটাল এমসিএইচ এ পড়ছি, তোমাদের মনে আছে কিনা? এন্টিন্যাটাল বা কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি, গর্ভকালীন সেবা, ইন্টারন্যাটাল কেয়ার প্রসবকালীন সেবা, পোস্টন্যাটাল কেয়ার প্রসব পরবর্তী বা প্রসবোত্তর সেবা। এখানে আমাদের মা যখন একটা সন্তান প্রসব করবে, এই সময় প্রসবকালীন সেবাটা আমাদের অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন করতে হবে। প্রসবকালীন সেবাটা যত ভালো হবে, মাতৃ মৃত্যুর হার তত কমবে। প্রসবের সময় যদি দক্ষ ধাত্রী থাকে তাহলে মায়ের প্রসবটা নিরাপদ হবে, মার মৃত্যুর হার কমবে। মা যদি প্রসব হাসপাতালে করে আরো নিরাপদ হবে। এই জিনিসগুলি আমাদের দুটা জিনিস মাতৃ স্বাস্থ্য উন্নয়নের জন্য প্রথমে 3/4 আমরা কমাই ফেলতে টার্গেট রাখছিলাম 2000 থেকে 2015 মধ্যে। কিভাবে করব? মাতৃ মৃত্যুর হার কমাবো, আর প্রসবকালীন সময় আমাদের ধাত্রীদের দক্ষ ধাত্রী ব্যবস্থা করতে হবে। যদি আমরা ডোমিসিলারি বাসায় যদি আমরা প্রসবের ব্যবস্থা করি, তাহলে এক নম্বরটা ছিল হেলথ রিলেটেড, 4 নম্বর ছিল হেলথ রিলেটেড, 5 নম্বর ছিল হেলথ রিলেটেড, 6 নম্বর কমব্যাট। কমব্যাট মানে কি? ফেস করা, মুখোমুখি হওয়া। HIV, এইডস, ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ, এই রোগগুলির সংক্রমণে মুখোমুখি হয়ে আমরা এগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। কমব্যাট মানে কি? কমিয়ে আনা, মুখোমুখি হওয়া, সামনাসামনি যুদ্ধ করে কমিয়ে আনা, একে বলে কমব্যাট। HIV, এইডস, ম্যালেরিয়া, halt and begin to reverse the spread of HIV, AIDS. এইডস এর সংক্রমণটাকে আমাদের halt, থামিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে। HIV প্রিভ্যালেন্স কমাইতে হবে। HIV নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমাইলেই প্রিভ্যালেন্স কমে যাবে। তাহলে এনশিওর 2015 ইউনিভার্সাল অ্যাক্সেস টু ট্রিটমেন্ট হবে, 2015 মধ্যে সমস্ত HIV রোগীর জন্য সঠিক চিকিৎসা পায়। halt and begin the reverse the incidence of malaria and other major disease, এবং অন্যান্য মূল কঠিন রোগগুলি যেগুলি কিনা আমাদের মা এবং শিশুর স্বাস্থ্যের হুমকি স্বরূপ, ওগুলিকে আমাদের থামিয়ে দিতে হবে এবং নিয়ন্ত্রণে আনতে হবে। ম্যালেরিয়া প্রিভ্যালেন্স কমাইতে হবে। এখানে টিবি, এখানে আমরা ম্যালেরিয়া এবং টিবিটাকে হুমকি ধরতেছি আমাদের। আর আরেকটা হলো কি? এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশটাকে আমাদের স্বাস্থ্য সহায়ক করতে হবে। পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে পরিবেশ দূষণটা কমাইতে হবে। পরিবেশ যত আমাদের জন্য সহায়ক হবে, আমাদের সংক্রামক রোগগুলি তত কম থাকবে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি তত কমে যাবে। রিডিউসড বাই হাফ দ্য পার্সেন্টেজ অফ পিপল উইদাউট সাস্টেনেবল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং বেসিক স্যানিটেশন। আমাদের পরিবেশের মধ্যে দুটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? নিরাপদ পানি এবং পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, ওয়াটার বর্ন এবং ফিক্যাল বর্ন ডিজিজগুলি কম হবে। তাহলে এখন কয়টা দিল? তোমাদের যে প্রশ্ন ছিল ডিসকাস দি হেলথ রিলেটেড এমডিজিস, একটা হলো গোল নাম্বার 1 ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, গোল নাম্বার 4 রিডিউস চাইল্ড মর্টালিটি, গোল নাম্বার 5 ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, গোল নাম্বার 6 কমব্যাট HIV, AIDS, malaria and other disease, and goal number 7 ensure environmental sustainability. আমাদের এই কয়টা হলো হেলথ রিলেটেড এমডিজি। 1 2 3 4 5, 5টা। গোল নাম্বার 1, গোল নাম্বার 4 1 4 5 6 7,
আমাদের মোট 7টা গোল ছিল এমডিজি সর্বসাকল্যে, তার মধ্যে 5টাই হলো আমাদের স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। তোমরা এই ছবিটা নিয়ে রাখো, এই যে এখান থেকে প্রথম হলো গোল 1, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। এই টার্গেট এবং ইন্ডিকেটর এই দুটা ঘরই দিবা। রিডিউস চাইল্ড মর্টালিটি, টার্গেট এবং ইন্ডিকেটর এই দুটা ঘর আলোচনা টেবিল করে দিয়ে দিও। ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, টার্গেট এবং ইন্ডিকেটর প্রথম দুটা ঘর দিলেই হবে, প্রথম দুটা ঘর। তারপরে কমব্যাট এইচআইভি এইডস ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ, এখানে প্রথম দুটা দিবে। তারপরে 1 নম্বর এইচআইভি এইডস, তারপর হলো 3 নম্বর রাইট। 3 নম্বর দেখবা, এটা ছিল 1 নম্বর গোল 1, কিন্তু হেলথ রিলেটেড এটা 1। 2 নম্বর গোল 4, হেলথ রিলেটেড হলো 2 নম্বর। এই যে 3 নম্বরটা ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, 3 নম্বরটা গোল এমবিজি গোল কিন্তু 5, কিন্তু আমাদের হেলথ রিলেটেড এটা 3 নম্বর আসে। আমরা কিন্তু গোল 5 দিয়ে দিব, এখানে যেভাবে আছে এইভাবে দিব। 4 নম্বর কমপ্লেট মানে কি যুদ্ধ করে কমিয়ে দেওয়া। কি কমাবে? এইচআইভি এইডস ম্যালেরিয়া আদারের মধ্যে আমরা টিবি রাখছি, এই যে এইচআইভি এইডস ম্যালেরিয়া টিবি, এই যে টিবি, এই যে টিবি টিউবারকুলোসিস, এটা 4 নম্বর। আর 5 নম্বর হলো এনভায়রনমেন্ট, পরিবেশটাকে আমাদের সহায়ক করতে হবে। রিডিউস বাই হাফ দ্য পার্সেন্টেজ অফ পিপল উইদাউট সাস্টেনেবল অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার এন্ড বেসিক স্যানিটেশন। দুটো জিনিস, আমাদের পরিবেশ থেকে আমরা দুটো জিনিসকে চাই, নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এই দুটো যদি ঠিক রাখতে পারি, পপুলেশন ইউজিং ইমপ্রুভ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স এন্ড পপুলেশন ইউজিং ইমপ্রুভ স্যানিটেশন ফ্যাসিলিটি। দেখো, the above table reveals that Bangladesh is making good progress in all the health related MDGs যারা দেখেছি। তাহলে আমাদের নিচে আর যাওয়ার দরকার নাই, এটা অনেক বড় একটা আর্টিকেল, এখান থেকে আমরা খালি হেলথ রিলেটেড এমডিজি গুলো আলাদা করে ফেললাম। নিশ্চয় ছবি নিছো? আমাদের আর 3-4 মিনিট আছে, আজকে আমরা সেকেন্ড সেশনে যাব না। কোনটা টিবি কোনটা বলবো, কয় নম্বর? আচ্ছা আচ্ছা, আদার প্রথম থেকে একবার দিচ্ছি, এটা 1 নম্বর। যারা নাও নাই, এই যে হেলথ রিলেটেড এমডিজিস এই হেডিং দিয়ে আর নাম্বার 1 আমরা দুটা ঘর করে দিব, এই দুটা রিডিউস চাইল্ড মর্টালিটি, এই দুটা ঘর। 3 নম্বর এই যে ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, এই দুটা ঘর। আর এই যে এটা 4 নম্বর কমব্যাট, এটা চাইছো তো? 3 নম্বর আর 4 নম্বর চাইছো? 4 নম্বর এইচআইভি এইডস ম্যালেরিয়া এবং আদারের মধ্যে আমরা টিবিটা দিবে, এই টিবি আদার, এই যে এটা এখান থেকে। টার্গেট গুলো কি সবগুলো দিতে হবে? না না, খালি দুটা করে, এই যে যেমন এইচআইভি এই দুটা করো, এই যে এইটা মাঝখানটা দিবা না, আর শেষেরটা দিবা, যেহেতু এখানে আমাদের দুইটা জিনিস আছে, টিবিটা আছে, টিবি এবং ম্যালেরিয়া। এই যে আমি আবার দেখাই কোনটা কোনটা দিবে। আমার কার্সারটা দেখতে পাচ্ছ নড়াচড়া করছে যে, এই যে গোল লিখবা, টার্গেট 1-2 শেষ, গোল লিখবা, এটা শেষ। তারপরে গোলটা লিখে এই প্রথম বক্সটা, এই বক্স পরে এগুলো দরকার নেই, এত আলোচনার সময় পাওয়া যাবে না। তারপর এখানে এইচআইভি এইডস এর জন্য প্রথমটা দিবা, মাঝখানটা বাদ, শেষেরটা হলো ম্যালেরিয়া এবং টিবি। ম্যালেরিয়ার প্রথম ম্যালেরিয়া প্রিভ্যালেন্স এত কমাইতে হবে, আর টিবি এই যে যক্ষা, দুটা কথা দিয়ে দিও, টিবি ডেথ রেট এত কমাইতে হবে। তাহলে আরেকটা তো এনভায়রনমেন্টে এই প্রথম দুটা করো যতটুকু। এই যে এনভায়রনমেন্টে আমরা দুটা জিনিস দেখি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার এন্ড সেফ স্যানিটেশন। ঠিক আছে, স্যার গোলগুলো একটু প্রথম থেকে দেন, স্ক্রিনশট নিতে পারি নাই। কোথেকে বলো কোনটা? স্যার প্রথম গোল থেকে? 1 থেকে। এই যে গোল, এই যে এটি কিন্তু এত সুন্দর সাজানো আর কোথাও পাবা না। গোল 1 আমাদের হেলথ রিলেটেড এমডিজিও 1, ঠিক আছে। এই যে গোল 4 হেলথ রিলেটেড মধ্যে 2 নম্বর, কিন্তু গোল 4 রিডিউস চাইল্ড মর্টালিটি 1, 4, 5, 6, 7, এই গোল 4 এটা 2 নম্বর। গোল কিন্তু 4ই লিখতে হবে, 2 নম্বর লেখা যাবে না।
তারপরে গোল 5, হেলথ রিলেটেড 3 নম্বর, গোল 5, এই যে গোল 6, হেলথ রিলেটেড 4 নম্বর, এই যে গোল 6। তার মধ্যে খালি এই যে প্রথম ঘর দুটো দিবে, এই যে এটা মাঝখানটা দরকার নাই, কারণ আমরা এইচআইভি এইডস, ম্যালেরিয়া আর টিউবারকুলোসিস এই 3টা কথা বলবো। আর গোল 7 মানে আমাদের হেলথ রিলেটেড 5, এনভায়রনমেন্টাল সিস্টেম, খালি এই 2টা গোল। এই যে এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নিও, যেন পরীক্ষা আসলে তোমরা নিজেদের মতো করে দিয়ে ফেলতে পারো। এবং বাংলাদেশ সবগুলিতে লক্ষ্য অর্জন করার কিন্তু সবচেয়ে ভালো লক্ষ্য অর্জন করছে, এবং জাতিসংঘের পুরস্কার পেয়েছে 2টার জন্য। একটা হলো